বুধবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্লুমবার্গকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। চলমান 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হচ্ছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ বজায় থাকবে। ইরান জানিয়েছে, আমেরিকার সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কোনো পরিকল্পনা নেই। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও দ্বিতীয় দফায় সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছে উভয় পক্ষ। সোমবার ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুধবারের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ব্লুমবার্গের সাংবাদিক জেফ মেসন টেলিফোনে ট্রাম্পের সাক্ষাৎকারটি নেন। একই সাথে হরমুজ প্রণালীতে অবরোধ বজায় রাখার বিষয়ে নিজের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। পাশাপাশি চুক্তি না হলে ইরানে আবারও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে সাক্ষাৎকারে ট্রাম্প এও বলেন, তিনি চুক্তির জন্য কোনো তাড়াহুড়া করছেন না। ইরানের সঙ্গে আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান তিনি। এছাড়া সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট আলোচনাধীন চুক্তিটিকে ওবামা আমলের চুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, আগের চুক্তিটি ছিল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের একটি নিশ্চিত পথ, যা তার নেতৃত্বে কখনোই হতে দেয়া হবে না। ট্রাম্পের মতে এই চুক্তি স্বাক্ষরিত হলে তা কেবল ইসরায়েল বা মধ্যপ্রাচ্য নয়, বরং ইউরোপ ও আমেরিকা সহ পুরো বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করবে। আলাদা পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসরায়েল কখনোই তাকে ইরানের সাথে যুদ্ধের জন্য প্ররোচিত করেনি, বরং 2023 সালের 7 অক্টোবরের ঘটনা এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আশঙ্কাই তার এই কঠোর অবস্থানের মূল কারণ। অন্যদিকে কূটনৈতিক প্রক্রিয়ায় আমেরিকার আন্তরিকতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, আমেরিকার সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, আমেরিকা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং অযৌক্তিক ও অবাস্তব অবস্থান নিয়ে কূটনীতিতে অসহযোগিতা করছে। বাঘের মতে, ওমান উপসাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে আমেরিকার বাহিনীর হামলা এবং বন্দরগুলোতে হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমেরিকা জাহিরান در روند دیپلماتیک جدیتی نداره। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমানে এই প্রতিকূল পরিবেশে হরমুজ প্রণালীতে স্বাভাবিক চলাচলের বিষয়ে ইরান একতরফাভাবে কোনো নিশ্চয়তা দিতে পারে না। عادی شدن تردد در تنگه هرمز صحبت بکنیم। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, অর্থবহ আলোচনার মূল ভিত্তি হল প্রতিশ্রুতি রক্ষা করা। আমেরিকার কর্মকাণ্ডের প্রতি ইরানিয়ানদের দীর্ঘদিনের অবিশ্বাস এখনও বিদ্যমান বলে উল্লেখ করেন তিনি। তার মতে, আমেরিকার কর্মকর্তাদের অসংলগ্ন কথাবার্তা প্রমাণ করে তারা মূলত ইরানের আত্মসমর্পণ চায়, কিন্তু ইরান কখনোই মাথা নত করবে না। একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভিডিও বার্তায় দেশটির সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি ওমান উপসাগরে ইরানের জাহাজে আমেরিকার হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরান এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত ছিল, তবে জাহাজে ক্রুদের পরিবারের উপস্থিতির কারণে জীবন রক্ষার খাতিরে তারা কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, দ্বিতীয় দফার আলোচনার জন্য সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এদিন ইসলামাবাদে আমেরিকা ও ইরানের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।